শুভঙ্কর সাহা হত্যা মামলার 6 অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। গত 17 সেপ্টেম্বর আমতলী থানার অন্তর্গত কাঞ্চননগর এলাকায় শুভঙ্কর সাহা নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছিল। পরে 18 আগস্ট শুভঙ্কর সাহার জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। শুভঙ্কর সাহা হত্যা মামলায় জড়িত 6 জন অভিযুক্তদের মধ্যে 18 সেপ্টেম্বর এক যুবককে গ্রেপ্তার করা হয়। পরে একে একে আরো 2 জন অভিযুক্ত পুলিশের জালে ধরা পড়ে। বুধবার গোপন সূত্রের ভিত্তিতে আমতলী থানার পুলিশ শান্তনু সেন এবং জয়ন্ত দেবনাথ নামে 2 অভিযুক্তকে গ্রেপ্তার করে অভিযুক্তদের আদালতে প্রেরণ করা হয়। আমতলী থানার ওসি সাংবাদিকদের সামনে এই খুনের মামলা তথ্য তুলে ধরেন। তিনি জানান, শুভঙ্কর সাহা হত্যা জড়িত হয় অভিযুক্তদের মধ্যে 5 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত 5 জনের মধ্যে একজন এখনো পর্যন্ত জেল হেফাজতে রয়েছেন এবং বাকি 4 জন রয়েছে পুলিশ হেফাজতে। অভিযুক্ত আরেকজনকে গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ, তবে খুব শীঘ্রই তাকে গ্রেপ্তার করা হবে বলে আশ্বাস দিয়েছেন আমতলী থানার ওসি। আমি প্রথম থেকে বলছি যে গত বিশ্বকর্মা পূজার দিন রাত্রেবেলা রাজীব চৌমনি এডিনগর এবং আমার থানার অন্তর্গত রাজীব চৌমনি বর্ডারিং এরিয়া, এইখানে একটা মারধরের ঘটনা হয়। মারধরের ঘটনায় শুভঙ্কর সাহা নামে কাঞ্চননগরের একজন বাসিন্দা শুভঙ্কর সাহা, সে এখানে মারাত্মকভাবে ইনজুর্ড অবস্থায় তাকে যখন হসপিটালে নিয়েছে, পরের দিন 18 তারিখ সে জিবি হাসপাতালে মারা যায়। ওই ঘটনায় যে জড়িত এফআইআর 6 জনের মধ্যে 4 জন এখন পুলিশ রিমান্ডে আছে। গতকালকে রাত্রে 2 জন শান্তনু সেন এবং জয়ন্ত দেবনাথ, এই 2 জনকে রাত্রে আমরা বাদাঘাট এরিয়া থেকে আমরা তাদের 2 জনকে ধরতে পারছি। 4 জন এখন পর্যন্ত 30 তারিখ পর্যন্ত পুলিশ রিমান্ডে আছে। একজন বাপন চক্রবর্তী পুলিশ রিমান্ড শেষে জেসিতে আছে, আর একজন শুভম সেন, সে ইয়েতে এক্সোনিং আছে। এবং এইটা আমরা সুষ্ঠুভাবে তদন্ত চেষ্টা করতে পারছি এবং সত্যভাবে আপনার জোরদার এটা প্রস্তুতি চলছে এবং যাতে আসামি কেউ ছাড়া না পায় বা তাদের যাতে সামনে কনভিকশন করতে পারি বা আমাদের তরফ থেকে সুষ্ঠু তদন্ত করছে।